নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি শেখাবো যে লেখার ভেতরে কিভাবে ছবি আনা যায়। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি লেখা রয়েছে ওয়ার্ডযুক্ত টেক্সট, যার ভেতরে আমি পিকচার নিয়ে এসেছি। এটা কিভাবে নিয়ে এসেছি আমাদেরকে পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিয়ে আপনি যে টেক্সট টাইপ করতে চাইছেন সেই টেক্সটটিকে টাইপ করে নিন। আমি এখানে ক্যাপস লক অন করে দিয়েছি। আমি আমার টেক্সট এখানে টাইপ করছি। টেক্সট টাইপ করে নেওয়ার পর টেক্সটকে সিলেক্ট করুন। ইনসার্ট মেনুর আন্ডারে রয়েছে ওয়ার্ড আর্ট। আমি ওয়ার্ড আর্টে গেলাম। ওয়ার্ড আর্টে গিয়ে একটা প্লেন ওয়ার্ড আর্ট নিয়েছি। এখানে লাইন সাইজ বড় থাকার জন্য লাইনটি ভেঙে যাচ্ছে, তো সাইজটিকে ছোট করে নিন। একটি লাইনে নিয়ে আসুন, ওকে প্রেস করুন। এই যে অবস্থায় আমি পেলাম, এই অবস্থাতে লেখাটিকে আমি বড় করতে পারি, বাট এটাকে মুভ করাতে পারি না। মিনস এখান থেকে আমি এখানে নিয়ে আসতে পারছি না। কি করতে হবে? লেখাটির উপরে রাইট ক্লিক করুন, ফরম্যাট ওয়ার্ড আর্টে যান, লেআউট যে অপশনটি রয়েছে, লেআউট অপশনে গিয়ে এটাকে স্কোয়ার করে দিন, তারপর ওকে প্রেস করুন। দেখুন, এখন এই লেখাটিকে খুব সহজে যেখানে খুশি মুভ করানো সম্ভব। লেখার সাইজ বড় করে নিন। আমি সাইজ বড় করে নিলাম। আমরা যে প্রিভিয়াস যে ভিডিও টিউটোরিয়াল ছিল আমার, সেখানে আমরা দেখেছিলাম যে এই ওয়ার্ডার যুক্ত লেখাগুলিকে আমরা সুন্দরভাবে কালারাইজ করার জন্য চারটে অপশন পেয়ে থাকি ফিল ইফেক্টস এর আন্ডারে। এখন আমি লেখাটির উপরে রাইট ক্লিক করব, ফরম্যাট ওয়ার্ড আর্টে গেলাম, কালার্স অ্যান্ড লাইন্স এই অপশনে যাচ্ছি। কালার্স অ্যান্ড লাইন্সে ক্লিক করলাম। এবারে যাচ্ছে কোথায়? ফিল ইফেক্টস। ফিল ইফেক্টস এই অপশনে ক্লিক করব। এখানে চারটে ক্যাটাগরি থাকে। প্রথমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর টেক্সচার, তারপর প্যাটার্ন, তারপর পিকচার। গ্রেডিয়েন্টে আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্টে আমরা দুটো কালার নিয়ে কাজ করতে পারি। এখানে আমি একটা কালার নিলাম, এখানে অন্য একটা কালার নিচ্ছি। এখানে আমার যে কালারটি পছন্দ হচ্ছে সেটা নিয়ে আমি ওকে প্রেস করলাম। দেখুন, ওই গ্রেডিয়েন্টটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। উপর দিকটা লাল, নিচের দিকটা লাল, মাঝখানে একটা নীলা রং রয়েছে। তার দুটো রঙকে মিক্স করে আমি এটা তৈরি করলাম। কিভাবে? ওয়ার্ড আর্ট যুক্ত লেখাটির উপর রাইট ক্লিক, দেন ফরম্যাট ওয়ার্ড আর্ট, কালার্স অ্যান্ড লাইন্স, দেন ফিল ইফেক্টস, দেন গ্রেডিয়েন্ট। টু কালার্স, কালার 1, কালার 2, নিজের ইচ্ছা মতো কালার সেট করুন, তারপরে ওকে প্রেস করুন। গ্রেডিয়েন্টের পর রয়েছে টেক্সচার। টেক্সচার কি হয়? টেক্সচারে আমরা এখানে কিছু প্রিলোডেড টেক্সচার দেওয়া রয়েছে, তো এখানে আমাদের তৈরি করার কিছুই নেই। যে টেক্সচারটি আমার দরকার, পছন্দ হবে, সেই পছন্দ মতো টেক্সচার আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি এটা ক্লিক করলাম, ওকে প্রেস করছি, দেন ওকে। দেখুন, ওই টেক্সচারটি আমার লেখার মধ্যে চলে এসেছে। তো লেখাটিকে দেখে আরো সুন্দর লাগছে। তাহলে আমরা কালার্স এন্ড মানে আমরা যখন কোনো ওয়ার্ডার যুক্ত লেখাকে কালারাইজ করতে চাইছি, রাইট ক্লিক করে ফরম্যাট ওয়ার্ড আর্ট, দেন কালার্স অ্যান্ড লাইন্স, তারপর হচ্ছে ফিল ইফেক্টস। এখানে চারটে ক্যাটাগরি করা রয়েছে, গ্রেডিয়েন্ট, টেক্সচার আমরা দুটো দেখেছি। নেক্সট প্যাটার্ন। প্যাটার্নে কি রয়েছে? এখানে বিভিন্ন রকম প্যাটার্ন দেওয়া রয়েছে। আপনি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই নির্বাচন করে নেবেন, যাতে করে প্যাটার্নগুলো খুব সুন্দরভাবে স্পষ্টভাবে চোখে ধরা পড়ে। তার জন্য দেখুন, আমি কালার চেঞ্জ করেছি, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড লাল আর হলুদ নিয়েছি, তাতে করে প্যাটার্নগুলো খুব স্পষ্টভাবে আমার চোখে ধরা পড়ছে। এখন যে কোনো প্যাটার্ন আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে গেল যে আমি এই প্যাটার্নটি নিয়েছি, আপনি অন্য প্যাটার্নও নিতে পারতেন। তো যাই হোক, যেটা না ভালো লাগবে সেই ধরনের প্যাটার্ন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে কি রয়েছে? তাহলে গ্রেডিয়েন্ট পেলাম, টেক্সচার পেলাম, প্যাটার্ন পেলাম। নেক্সট কি রয়েছে?
format border, colors and lines, fill effects, gradient, texture, pattern. Next রয়েছে last picture, most important এবং so beautiful. পিকচারে ক্লিক করার পর সিলেক্ট পিকচার অপশনে ক্লিক করুন। আপনাদের যে ড্রাইভে ছবি রয়েছে সেই ড্রাইভে যান, যে ছবি নিতে চাইছেন সেই ছবিটিকে বেছে নিয়ে নির্বাচন করুন, তারপর সেটার উপরে ডবল ক্লিক করুন। ধরে নিন আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, এই ছবিটা আমার ভালো লাগছে, তাহলে এই ছবিটা নিতে পারি, এই ছবিটার উপর ডবল ক্লিক করুন, দেন ওকে। ফের সেভ, লেখাটির মধ্যে ওই পিকচারটি কিন্তু চলে এসেছে। তাহলে এই লেখাটিকে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা পিকচার দিয়ে এটাকে বানাতে পারি। আপনি নিজের নাম ইউজ করতে পারেন, আপনার সংস্থার নাম ইউজ করতে পারেন, আপনার স্কুলের নাম, কলেজের নাম, সেগুলোকে কিন্তু আমরা এরকমভাবে ওয়ার্ডারতে গিয়ে সুন্দর করে পিকচার দিয়ে ভরে নিয়ে একটা সুন্দর উপস্থাপন আপনি করতে পারেন। যখন আপনি আপনার প্রজেক্টের পেজ বানাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে প্রজেক্টের পেজটাকে কালারফুল করতে হয়, অ্যাট্রাকটিভ হতে হয়। তো আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে এসে এই ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করে এবং তার ভিতরে পিকচার ফিল করে, পিকচার ইফেক্ট দিয়ে আপনি সুন্দর করে আপনার প্রজেক্টের খাতা বানাতে পারেন। আশা করি আমাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আরো নতুন নতুন জিনিস শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মা দুর্গা ডিজিটাল ওয়ার্ল্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশন অপশনটিকে অ্যাক্টিভেট করে নিন। নোটিফিকেশনে যে বেল আইকনটি রয়েছে ওখানে ক্লিক করে, তাতে করে আমি যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে তার লিঙ্ক পৌঁছে যাবে এবং আপনি অবশ্যই সেটা জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।